বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজ নবম লেকচার। আমি নির্ণায়ক নিয়ে আলোচনা করছিলাম। গত লেকচারে আমি 3/3 ক্রমের নির্ণায়ক কিভাবে বের করতে হয়, ইনভার্স ম্যাট্রিক্স, তারপর নির্ণায়ক, বা শেষ মুহূর্তে আমি ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন আজকে আমরা নির্ণায়ক বের করব, যদিও নির্ণায়ক আমরা আগে বের করেছি। আজকে আমরা আবারও নির্ণায়ক বের করব আরেকটা পদ্ধতিতে। এটা হচ্ছে সারাশের পদ্ধতি। গণিতবিদ সারাশ যেই পদ্ধতিতে নির্ণায়ক বের করতেন সেই পদ্ধতিতে আমরা নির্ণায়ক বের করব। তো এই পদ্ধতিতে বা সারাশের পদ্ধতিতে নির্ণায়ক বের করা যায় শুধু 3/3 তা 3/3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যায় এই পদ্ধতিতে। আমরা এই ম্যাট্রিক্সের 1 2 3 4 5 6 7 8 9 এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত ছিল? 0 ছিল ইসলাম স্বাভাবিক সাধারণ পদ্ধতিতে। এখন আমরা সারাশের পদ্ধতিতে এটা নির্ণায়ক মান 0 আসে কিনা দেখব। তো আমরা দেখি, তো সারাশের পদ্ধতিতে এটা নির্ণায়ক মান বের করতে চাই। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9। তো সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান বের করার জন্য প্রথমত নির্ণায়ক এইভাবে লিখে এই যুক্তিগুলা লিখে নিব। লেখার পর প্রথম এবং দ্বিতীয় কলাম আমরা আবার এখানে রিপিট করব। 1 4 7 এবং 2 5 8। এই হচ্ছে সারাশের পদ্ধতিতে নির্ণায়ক বের করার পদ্ধতি। তাহলে সারাশের পদ্ধতিতে নির্ণায়ক বের করার পদ্ধতিটা কি? প্রথমত আমরা 3/3 ক্রমের ম্যাট্রিক্সটাকে লিখব। লিখার পর এই লিখলাম 3/3 ক্রমের ম্যাট্রিক্সটা লিখলাম। লিখার পর প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম আমরা আবার রিপিট করব। প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম কি করব? আবার রিপিট করব। রিপিট করলাম। করার পর এখন উপর থেকে এইভাবে একটা টান দেব, এইভাবে একটা টান দেব। তারপর এদিক থেকে এভাবে একটা টান দেব, আর এদিক থেকে এভাবে একটা টান দেব। এই নিচের দিকে যাবে টানগুলা, কি নিচের দিকে যাবে, টানগুলা নিচের দিকে যাবে। এখন এই যে টান, এই কর্নার থেকে শুরু করে আর একটা টান দেব। এখানে হচ্ছে কি প্রথম সারির প্রথম কলামের প্রথম ভুক্তি। তারপর এই টানটা যেন দ্বিতীয় সারিতে গিয়ে দ্বিতীয় ভুক্তিতে পড়ে, দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তিতে পড়ে। তারপর এটা যেন তৃতীয় সারিতে গিয়ে তৃতীয় কলামের তৃতীয় ভুক্তিতে পড়ে। এইভাবে বাকিগুলোও এইভাবে দেব। এরপর এখানে চিহ্ন দেব প্লাস, প্লাস এবং প্লাস। দেওয়ার পর আমি এখানে লিখি যে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল, এই ভুক্তিগুলা কি করব? সবগুলা গুণ করব। 1 5 9 1 ইন্টু 5 ইন্টু 9 গুণ করলাম। যেহেতু প্লাস চিহ্ন আছে আগে আমি প্লাসটা দিলাম না। তারপর এই প্লাস চিহ্নটা দিলাম, প্লাস 2 6 7 এই তিনটাকে গুণ করব। 2 6 7 এই তিনটাকে গুণ করলাম। গুণ করার পর আবার যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দিয়ে 3 4 7 এই পরের তিনটাকে গুণ করব। 3 4 8 3 ইন্টু 4 ইন্টু 8 এই লিখলাম। লেখার পর আমি আবার বলি, এই কর্নার থেকে প্রথমে কি করতে হবে? নির্ণায়কটা লিখতে হবে। 3/3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কটা যেভাবে লিখি আমরা লিখতে হবে। লেখার পর প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আবার রিপিট করতে হবে। রিপিট করলাম। রিপিট করার পর এই ভুক্তি থেকে শুরু করে এভাবে আড়াআড়ি টান, আড়াআড়ি টান দিলাম। দেওয়ার পর উপরে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। এই তিনটাকে 1 5 9 গুণ করব। গুণ করার পর এই যোগ চিহ্ন দেব। পরে 2 6 7 এই তিনটাকে গুণ করব। গুণ করলাম। পরে 3 4 8 এই তিনটাকে গুণ করলাম। এই হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এখন নিচের থেকে আড়াআড়ি টান দেব। নিচ থেকে আড়াআড়ি টান দেব। তো এখন নিচ থেকে যদি আমি আড়াআড়ি টান দিই, এখান থেকে দেব। এই দিক থেকে যদি দেই, এই একটা টান। তারপর এখান থেকে যদি দেই, এই হচ্ছে আরেকটা টান। এখান থেকে যদি দেই, এই হচ্ছে আরেকটা টান দিলাম। দেওয়ার পর এখন এখানে চিহ্নটা হবে মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস। এই তিনটা চিহ্ন হবে কি? মাইনাস। প্রথমে উপরের দিক থেকে আড়াআড়ি টান দেব। দেওয়ার পর উপরের চিহ্ন তিনটা হবে প্লাস, এবং নিচের দিক থেকে যখন উপরে আড়াআড়ি টান দেব নিচের চিহ্নগুলো হবে মাইনাস।
নিচের বেলায় কি হবে যে একেবারে নিচের প্রথম ভুক্তিটা, তারপর তারপর পরের ভুক্তি হচ্ছে কি পরের কলামের গিয়ে উপরে দ্বিতীয় ভুক্তিটা, পরের কলামে গিয়ে তৃতীয় ভুক্তিটা, এইভাবে যাবে। যাওয়ার পর এখন এই তিনটাকে 7 5 উপর নিচ থেকে এই উপরের যে আড়াআড়ি তিনটা ভুক্তি আছে এগুলোকে গুণ করব 7 5 এবং 3। যেহেতু এখানে চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস, আমি এখানে জায়গা হচ্ছে না তাই নিচে লিখছি মাইনাস কি হবে 7 5 3, 7 ইন্টু 5 ইন্টু 3, তারপর চিহ্ন কি আছে মাইনাস আছে, তাহলে এই মাইনাস দিলাম, দেওয়ার পর এই তিনটা গুণ হবে 8 6 1, 8 ইন্টু 6 ইন্টু 1, তারপর আরেকটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্নটাকে দিলাম 9 4 2, এই আর আরে তিনটা গুণ হবে 9 4 2, 9 ইন্টু 4 ইন্টু 2। এখন এখন আমরা গুণটা করি, দেখি গুণ করলে কি হয়। মুখে মুখে দেখি কয়টা করা যায়। 1 5 5 নং 45, এটা হচ্ছে 45, এই অংশের মান হচ্ছে 45 প্লাস 2 সাথে 6 সাতা 42, 6 সাতা 42 আর 2 42 84, 2 42 84 প্লাস 4 8 32, 3 32 96, 3 32 কত 96 গেল। তারপর আছে মাইনাস 5 7 35 আর 3 35 হবে 105, 3 35 105, তারপর মাইনাস আছে 6 8 48 আর 1 দিয়ে গুণ করলে 48 হয়, 4 নং 34 আর 2 36 72, মাইনাস আছে 72। এখন দেখি গুণ করি যোগ করি 45 84 96, 45 যোগ 84 যোগ 96, কি করলাম 45 যোগ হয় 3 84 যোগ 96 মাইনাস 105 মাইনাস 48 মাইনাস 72, অর্থাৎ রেজাল্ট আসছে কি 0, রেজাল্ট আসছে 0, নির্ণায়কের মান কত আসছে 0 আসছে। তাহলে সারাংশের পদ্ধতিতে কিভাবে নির্ণায়ক বের করতে হয় আমরা দেখি। তো এর আগেও আমি যখন নির্ণায়কের সাধারণ পদ্ধতিতে যেভাবে নির্ণায়ক বের করে সেই পদ্ধতি বের করে দেখিয়েছি যে নির্ণায়কের মান এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 আসছিল। তো এই ম্যাট্রিক্সের সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান বের করে আমরা কত দেখলাম 0 আসছে। তাহলে সারাংশের পদ্ধতিতে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় আমরা দেখলাম। এখন আমরা 3/3 ক্রমের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে গঠন করতে হয় আমরা দেখেছি। এখন 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে গঠন করতে হয় এটা তো দেখা হয় নাই। এখন আমি 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স কিভাবে বিপরীত ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে হয় এই প্রসেসটা দেখাবো, এবং তারপর ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রপার্টি দেখাবো। তো আমি ধরে নিলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে A1 1 A1 2, আমি এভাবে লিখি A1 B1 A2 B2, এই হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, আমি এখন এই যে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, এই ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাদেরকে কি করতে হয়, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে বিপরীত ম্যাট্রিক্স। তো এটার আমাদের এর নির্ণায়ক মান বের করতে হবে। তো প্রথমত আমরা এর নির্ণায়ক মান বের করে এখানে রাখি, যে ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল হচ্ছে কি A1 B1 A2 B2। তাহলে ডিটারমিনেন্ট অফ এর মান হচ্ছে প্রধান কোণ বরাবর উপাদানগুলো গুণ হবে A1 B1 মাইনাস গৌণ কোণ বরাবর উপাদানগুলো বিয়োগ হবে A2 ইন্টু B2 A2 B2। এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট অফ A এর মান। তাহলে এটা থাকুক আমার কাছে। এখন এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করি। তো এর A ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স A এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে
আমরা দেখি যে যদি A11 অর্থাৎ হচ্ছে কি এ প্রথম ভুক্তির সহগুণক, প্রথম ভুক্তির সহগুণক হচ্ছে, আমরা লিখি প্রথম ভুক্তির সহগুণক হচ্ছে যে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম ইনটু, ইনটু হচ্ছে কি মাইনর, তো মাইনরটা কি থেকে, মাইনরটা হচ্ছে প্রথম যে ভুক্তি যে উপাদানের যে ভুক্তির মাইনর বের করতে চাই ওই সারি ওই কলাম বাদ, তাহলে V2 থাকে, তাহলে ইনটু V2 সমান সমান কি দাঁড়ালো যে -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটা হবে +1, +1 এর সাথে যদি V2 গুণ করি তাহলে V2, তাহলে A11 হচ্ছে V2 এবং A21 এটা বের করি, A21 হবে -1 টু দি পাওয়ার, যেহেতু দ্বিতীয় সারি প্লাস প্রথম কলাম ইনটু মাইনর হচ্ছে কি এই ভুক্তির মাইনর হচ্ছে ওই সারি এবং ওই কলাম বাদ, তাহলে B1 ইনটু B1 সমান -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে ওটা হবে -1, -1 এর সাথে যদি B1 গুণ করি তাহলে -B1 হবে। তাহলে গেল A1, A11, A21 এবং এখন দেখি যে A12 অর্থাৎ এই ভুক্তির A12 এর সহগুণক, A12 এর সহগুণক, এটা এখানে রাখো, A12 এর সহগুণক আমি একটু নিচে লিখি, A12 এর সহগুণক হচ্ছে যে A12 এটা সহগুণক, তাহলে ওই সারি আর ওই কলাম বাদ, প্রথমে কি হবে -1, যেহেতু 1 আর 2 আছে তাহলে 1 + 2 ইনটু মাইনর A12 এটা 1 2 কোনটায় আছে এটা 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 এটাতে A12 প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম এই উপাদান, এই উপাদানের মাইনর হচ্ছে এই সারি এই কলাম বাদ A2 ইনটু A2 সমান -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে -1, -1 এর সাথে A2 এর গুণ হলে -A2, তাহলে A12 এর মান হচ্ছে -A2। এরপর B2 A22 এটার সহগুণক, এটা সহগুণক হচ্ছে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে রো হচ্ছে 2 প্লাস কলামও হচ্ছে 2 এবং যেহেতু এটার মাইনর বের করতে চাই এই সারি এই কলাম বাদ, তাহলে A1 -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে +1 A1 এর সাথে গুণ করলে A1। এখন আমরা A ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, আমি এখানে লিখি যে কোফ্যাক্টর অফ A সমান, কোফ্যাক্টর অফ A সমান কি হবে A11 A12 A21 A22 সমান A11 এর মান কত, A11 এর মান হচ্ছে B2 এবং A12 এর মান কত, তো A11 এর মান A11 এর মান B2, A21 এর মান হচ্ছে -B1 -B1 এবং A12 এর মান হচ্ছে -A2 -A2 এবং A22 এর মান হচ্ছে A1, তাহলে কোফ্যাক্টর অফ A ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে অ্যাডজয়েন্ট অফ A অর্থাৎ এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, আমরা এইটুকু মুছে দিই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সুতরাং অ্যাডজয়েন্ট অফ A সমান হচ্ছে কি কোফ্যাক্টর অফ A কে ট্রান্সপোজ করে দিলেই, তাহলে কোফ্যাক্টর অফ A কি এটা B2 -A2 -B1 A1, এটাকে কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করে দেই এখানে লিখি, এটাকে যদি আমি ট্রান্সপোজ করে দিই তাহলে কি প্রথম সারি প্রথম কলামে চলে আসবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তাহলে B2 -A2 তারপর -B1 A1, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A। কোফ্যাক্টর অফ এটাকে আমি এখন মুছে দিই, অ্যাডজয়েন্ট অফ A এখন দেখলাম। এখন আমাদের দরকার কি A ইনভার্স, তাহলে A ইনভার্স হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ A, অ্যাডজয়েন্ট অফ
এ ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাই। তাহলে এভাবে লিখতে পারি যে 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু এডজয়েন্ট অফ এ। এডজয়েন্ট অফ এ সমান 1/ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 1/ডিটারমিনেন্ট a1 b1 মাইনাস a2 b2, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। আর এডজয়েন্ট অফ এ হচ্ছে কি, যে এডজয়েন্ট অফ এ হচ্ছে b1 b2 মাইনাস b1 মাইনাস a2 a1। এইটাই হচ্ছে 2/2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি। তো এখন এইটাকে একদম শর্টকাট উপায়ে আমরা মনে রাখতে চাই। 2/2 ক্রমের যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা শর্টকাট উপায়ে মনে রাখতে চাই। তো শর্টকাট উপায়ে মনে রাখার পদ্ধতিটা হচ্ছে যে এই হচ্ছে মূল ম্যাট্রিক্স। আমি এটা হচ্ছে কি এ ইনভার্স। তো কিভাবে বের করতে হয় তো আমরা দেখাইছি। এখন এটাকে মুছে দিয়ে আমি এটাকে দেখাই যে এটা হচ্ছে এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স, এ এর বিপরীত ম্যাট্রিক্স। তো এ এর বিপরীত ম্যাট্রিক্স এত ঝামেলা না করে শর্টকাট উপায়ে বের করা যায়। কিভাবে, যে আমরা এইভাবে লিখতে পারি এ ইনভার্স সমান, প্রথমে নির্ণায়ক মান দিয়ে ভাগ করো। তাহলে নির্ণায়ক মান কি হচ্ছে, প্রধান কোণ বরাবর উপাদানগুলো গুণ a1 b2 a1, আমি কি কোথাও ভুল করছি? নির্ণায়কের মান বের করা, দেখি তো কি করলাম, a1 b2, তাহলে নির্ণায়কের মান হবে a1 b2 মাইনাস a2 b1 এটা হবে নির্ণায়কের মান। a1 b1 না, a1 b2 a2 b1 এটাই হবে নির্ণায়কের মান। কি ভুল করছি রে, হায় হায়। তাহলে এই প্রধান কোণ বরাবর উপাদানগুলো মাইনাস গৌণ কোণ বরাবর উপাদানগুলো বিয়োগ, এটাই হচ্ছে নির্ণায়কের মান। তো আমি ভুল করে নির্ণায়কের মান আগে ভুল বের করছিলাম। এখন প্রথমে কি করব, নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। তাহলে a1 b2 মাইনাস a2 b1 এটা হচ্ছে নির্ণায়কের মান, এবং 1 লিখো। এবং করব কি, যে প্রধান কর্ণের উপাদানগুলো জায়গা বদল করবে। তাহলে a1 চলে যাবে, b2 চলে যাবে a1 এর জায়গায়, তাহলে a1 এর জায়গায় b2 আর b2 এর জায়গায় চলে যাবে a1 এবং গৌণ কোণ বরাবর উপাদানগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এটাই হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স 2/2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট পদ্ধতি। এখন আমি একটা অঙ্ক করে এটাকে করে দেওয়ার চেষ্টা করি। যেমন একটা মান লিখি আমি এখানে, এটা শর্টকাট সূত্র। 2/2 ক্রমের ম্যাট্রিক্সকে কিভাবে বিপরীতকরণ করতে হয় এটা নির্ণয়ের শর্টকাট প্রসেস হচ্ছে এটা। যেমন আমি একটা ম্যাট্রিক্স লিখি এখানে a ইকুয়াল 1 5 2 6, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে চাই। তো এটাকে হিসাব নিকাশ করে আমি প্রথমে করি, তারপর আমি শর্টকাট প্রসেসটা ইউজ করব। তো প্রথমে আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে রাখি 1 5 2 6 সমান 106 মাইনাস 2 পাশে 10 সমান -4। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে -4, অর্থাৎ অশূন্য। যেহেতু নির্ণায়কের মান -4 আছে, শূন্য আসে না, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এখন এটার জন্য এটার কি করতে হবে, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে কি কোফ্যাক্টর হবে, কোফ্যাক্টর অফ এ সমান, আমি প্রথমে জায়গাটা রেখে দিই। তাহলে a11 যেহেতু এটা প্রথম সারি প্রথম কলাম, তাই এটা হবে কি +1, তাহলে +1 এর সাথে এটা কি 6, এবং a21 এটা -1 এর পাওয়ার যদি 2 আর 1 3 হয় তাহলে মাইনাস হবে, এবং এই সারি এই কলাম বাদ দিয়ে 5 হবে, তাহলে -5 হবে।
গেল একটা। তারপর এই 5 এর A12 5 এর কোফ্যাক্টর নির্ণয় করতে চাই বা সহগুণক। তাহলে যেহেতু 5টা কি আছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে -1 এর পাওয়ার হবে 3, তাহলে মাইনাস থাকবে একটা, আর এখানে এই 2 হবে, এই সারি এই কলাম বাদ গিয়ে 2 হবে। তারপর A22 সমান, যেহেতু 2 আর 2 -1 এর পাওয়ার 4 হবে, তাহলে এটা হবে +1, তাহলে এই সারি এই কলাম বাদ দিলে 5 হবে 5। তাহলে কোফ্যাক্টর অফ A হবে A11 A12 A21 A22, এটা সমান হবে A11 এর মান হচ্ছে 6, A21 এর মান হচ্ছে -5 এবং A12 এর মান হচ্ছে -2, A22 এর মান হচ্ছে 5। 6 কোথায় লিখলাম, 6 -5 কোত্থেকে আসছে, A22 এটা তো 1 হবে, এটা হবে 1, A22 এটা হবে 1, এই সারি এই কলাম বাদ, তাহলে 1 এটা। তাহলে এটা হচ্ছে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমরা এখন ইনভার্স করে অ্যাডজয়েন্ট করে দিই, সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ সমান এই কোফ্যাক্টর অফ এ কে ইনভার্স করে দেব, যেমন কোফ্যাক্টর অফ এ কে ইনভার্স ট্রান্সপোজ করে দেব, ট্রান্সপোজ। তাহলে এখন লিখি যে 6 -2 -5 1 ট্রান্সপোজ করব, যেহেতু ট্রান্সপোজ করব তাই প্রথম সারি প্রথম কলামে 6 -2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে -5 1 5 1। তাহলে এটাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এইটাকে আমরা কি করব, এই এ ম্যাট্রিক্সটাকে বিপরীত করব। বিপরীত করলে কি করতে হবে, বিপরীতের সূত্রটা কি, এ ইনভার্স সমান হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। এখন 1/ডিটারমিনেন্ট অফ এ, এ এর নির্ণায়ক মান হচ্ছে -4 আর অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে কত, 6 -5 6 -5 -2 1। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখন আমি এই যে এত প্রসেসিং করে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করছি, এখন এটাকে আমি একদম শর্টকাট প্রসেসে নির্ণয় করতে চাই। আমি এইটুকু মুছে দিই, এইটুকুকে আমি মুছে, যেহেতু 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রসেসটা কাটে, শর্টকাট প্রসেসটা কাটে। এখন আমি 2/2 ক্রমের এই ম্যাট্রিক্সটাকে বিপরীতকরণ করতে চাই। আমরা কিভাবে দেখছিলাম যে বিপরীতকরণ করার ক্ষেত্রে দেখছিলাম প্রথমে নির্ণায়ক মান দিয়ে ভাগ করব, তাহলে 1/6 মাইনাস 2 পাশে 10, অর্থাৎ এখানে হয় -4, এখানে -4। তারপর কি বলছিলাম, প্রধান কোণের উপাদানগুলো স্থান পরিবর্তন করে, তাহলে এখানে হবে 6 এখানে হবে 1, এবং গৌণ কর্ণের উপাদানগুলো যা আছে তাই থাকে, কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন হয়, তাহলে এই লিখলাম। এখন দেখি ঠিক আছে কিনা, 1/-4 1/-4, এটা কি, এটা এ ইনভার্স, এটা এ ইনভার্স, এটা প্রসেসিং আমরা নিয়ম মেনে প্রসেসিং করে আমরা এটা বের করছিলাম। এখন আমি নিয়ম ছাড়া শর্টকাট পদ্ধতিতে বের করতে চাই, তাহলে 6 -5 6 -5 -2 1 -2 1। তাহলে আমরা শর্টকাট প্রসেসটাও দেখলাম, আর হিসাব নিকাশ করে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেটাও দেখলাম। এখন আমি আলোচনা করব ম্যাট্রিক্স নির্ণায়কের কিছু ধর্মাবলী বা প্রপার্টিজ নিয়ে, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। তো নির্ণায়কের কিছু ধর্ম আছে, যেমন এক নাম্বার ধর্ম হচ্ছে যে কোনো নির্ণায়কের যদি যে কোনো একটি সারি অথবা কলামের প্রত্যেকটা সারির সাথে কোনো নির্ণায়ককে যদি আমি এখানে আগে নির্ণায়কটাকে লিখি, যেমন এ হচ্ছে একটি নির্ণায়ক, আগে নির্ণায়ক লিখি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 C3। এখন নির্ণায়ককে কোনো একটা সংখ্যা দিয়ে যদি, কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে
ওই ধ্রুব সংখ্যাটি ওই নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের সাথে গুণ হবে। ম্যাট্রিক্সে আমরা কি দেখছিলাম, ম্যাট্রিক্সে দেখছিলাম যদি কোনো ম্যাট্রিক্সকে একটি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির সাথে ওই ধ্রুব সংখ্যাটা গুণ হবে। আর নির্ণায়কের বেলায় কি হবে যে কোন নির্ণায়ককে যদি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে ওই ধ্রুব সংখ্যাটা ওই নির্ণায়কের যে কোনো একটি সারির সাথে গুণ হবে অথবা যে কোনো একটি কলামের সাথে গুণ হবে। যেমন আমি যদি এটাকে এইভাবে লিখি যে এ একটি নির্ণায়ক, এটাকে আমি কে দ্বারা গুণ করলাম, কে দ্বারা যদি গুণ করি তাহলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা এমন হবে যে আমি যে কোনো একটি কলামের সাথে গুণ করব, যেমন কে a1 কে a2 কে a3, আর বাকিগুলো যা আছে তাই থাকবে b1 b2 b3 c1 c2 c3। অর্থাৎ যে কোনো একটি কলামের সাথে গুণ হবে অথবা যে কোনো একটি সারির সাথেও গুণ হতে পারে, যে কোনো একটি সারির সাথে গুণ হবে, যে কোনো একটি কলামের প্রত্যেকটা সারির সাথে গুণ হবে। আবার কোনো নির্ণায়কে যে কোনো একটি সারি অথবা কলামে কমন নেওয়ার ব্যাপারে পড়ে বলি। তাহলে এই কেটাকে আবার আমি চাই যদি আমি কলামের সাথে গুণ করতে, যেমন সারির সাথে গুণ করতে, যেমন আমি দ্বিতীয় সারির সাথে গুণ করতে চাই এটা, তাহলে a1 b1 c1 থাকলো, তারপর দ্বিতীয় সারির সাথে আমি গুণ করতে চাই তাহলে কে a2 কে b2 কে c2, তাহলে c1 c2 c2 a3 b3 c3, এইভাবে করা যাবে। এখন এইভাবে করলে নির্ণায়কের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আবার যদি এমন হয়, আমি তো এইভাবে দেখাইছি যে কোনো একটি স্থির সংখ্যা নির্ণায়কের সাথে যদি কোনো একটি স্থির সংখ্যা গুণ হয় তাহলে ওই নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের সাথে স্থির সংখ্যাটা গুণ হবে। আবার এমন যদি হয় যে কোনো একটি কলামের সাথে বা যে কোনো একটি সারির সাথে একটি সংখ্যা আছে কমন নেওয়া যায়, তাহলে ওই সংখ্যাটি কমন নিয়ে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি এমন চিন্তা করি যে কে a1 কে a2 কে a3 এভাবে আছে, তাহলে ওই সারি বা ওই কলাম থেকে আমি কেটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি এবং এই রূপে নির্ণায়কটা রেখে দিতে পারি। তখনও নির্ণায়কের মানের কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণায়কের প্রপার্টির প্রথম প্রপার্টি বা প্রথম ধর্ম, নির্ণায়কের প্রথম ধর্ম। দ্বিতীয় ধর্ম হচ্ছে কোন নির্ণায়কের সারিগুলিকে কলামে রূপান্তর করে অথবা কলামগুলিকে সারিতে রূপান্তর করে যদি নির্ণায়কের মান বের করা যায় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি একটা নির্ণায়ক, এই নির্ণায়কটা মুছে না দিয়েই ভালো ছিল। এ হচ্ছে একটি নির্ণায়ক a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটাই হচ্ছে একটি নির্ণায়ক। এখন এই নির্ণায়কটাকে যদি আমি ট্রান্সপোজ করে দেই, যেমন এমন যদি করে দিই a1 b1 c1, এটাকে এভাবে লিখলাম a1 b1 c1 a2 b2 c2, এটাকে এই সারিটাকে দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে নিয়ে নিলাম, তাহলে a2 b2 c2 এবং তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে নিয়ে গেলাম a3 b3 c3। এখন এই যে একটা নির্ণায়ক আছে, নির্ণায়কটাকে স্থির রেখে যদি আমি নির্ণায়কের যে মান বের করব, মান বের করার হলে যে মান আসবে, আমি এটাকে যদি এমন করি, এটাকে ট্রান্সপোজ করে দিই, যেমন প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে রূপান্তরিত করে নতুন যে নির্ণায়ক পাইছি ওই নির্ণায়ক থেকে যদি আমি নির্ণায়কের মান বের করি তাহলে একই মান আসবে। যেমন এটা থেকে নির্ণায়কের মান বের করার ফলে মনে করো আসলো কত 10, আসলো মনে করো 10, যদি রূপান্তরিত করার পর আমরা নির্ণায়ক বের করি এখান থেকেও 10 আসতে বাধ্য, মানে নির্ণায়কের মানের কি কোনো পরিবর্তন হবে না। তো দ্বিতীয় প্রপার্টিটা আমরা কি বুঝলাম। এরপর তৃতীয় প্রপার্টি হচ্ছে কোন নির্ণায়ক একটি সারি অথবা একটি কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয় তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। যেমন 3 নাম্বার প্রপার্টিটা হচ্ছে, যেমন এ একটা ম্যাট্রিক্স আছে, আমি মনে করলাম যে এ ম্যাট্রিক্সের এই কলামটা সম্পূর্ণ শূন্য, এই কলামের প্রত্যেকটা উপাদান কি শূন্য, অথবা
এই ম্যাট্রিক্সের আমি বাম হাত দিয়ে এই ম্যাট্রিক্সের এই প্রথম সারির প্রত্যেকটা উপাদান শূন্য, প্রথম সারির প্রত্যেকটা উপাদান শূন্য, তাহলে ওই নির্ণায়কের মানটা শূন্য আসবে। ওই নির্ণায়কের মান কি আসবে? শূন্য আসবে। তো সংজ্ঞাটা হচ্ছে এমন, শর্তটা হচ্ছে এমন যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের প্রত্যেকটা উপাদান বা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হতে বাধ্য। যেহেতু এই নির্ণায়কের প্রথম কলামটার প্রত্যেকটা উপাদান কি বা ভুক্তি শূন্য, তাই ওই নির্ণায়কের মান শূন্য হবে। আবার ওখানে ওই নির্ণায়কের প্রথম সারির প্রত্যেকটা উপাদান কি শূন্য, যেহেতু প্রথম সারির প্রত্যেকটা উপাদান শূন্য, তাই এই নির্ণায়কের মানও কি শূন্য হবে। এখন কারণ প্রথম কলাম না হয়ে দ্বিতীয় কলামের প্রত্যেক উপাদান যদি শূন্য হতো, তাহলে একই অবস্থা হইতো, বা তৃতীয় কলামের হলে একই অবস্থা হইতো। সারির প্রথমটা না হয়ে দ্বিতীয় বা তৃতীয়টা যদি হইতো, তাহলে একই মান হইতো, অর্থাৎ নির্ণায়কের মান শূন্য আসতো। তাহলে 3 নম্বর প্রপার্টি গেল। 4 নম্বর প্রপার্টি হচ্ছে কোন নির্ণায়কের যে কোনো দুইটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন শুধু বদলে যায়। যেমন আমি এটাকে একটু দেখাই। 4 নম্বর প্রপার্টিটা আসলে খুবই মজার একটা প্রপার্টি। A1 A2 A2 A3 A1 B1 C1। যেমন এ একটা নির্ণায়ক, এই নির্ণায়কের মান মনে করো 10 বের হয়েছে, 10 আমি ধরে নিলাম এটা 10 বের হয়েছে। এখন এটা করলাম, এখন এটা 10 বের হয়েছে। এরপরে যদি আমি এক কাজ করলাম, এ নির্ণায়কটাকে আমি লিখলাম, লিখার ফলে কি হলো যে একটা প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম আর দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে নিয়ে আসলাম। তাহলে আমি লিখি A2 B2 C2। যেহেতু দ্বিতীয় সারিকে প্রথম কলামে নিয়ে আসছি, তাহলে দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে নিয়ে আসছি আর প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাব। তাহলে A1 B1 C1 আর তৃতীয় সারি যা আছে তাই থাকবে A3 B3 C3। এমন যদি করি, এখানে কলাম সারি পরিবর্তন করছি, প্রথম সারিকে দ্বিতীয় সারিতে আর দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে গেছি, যদি এমন অবস্থা হয়, তাহলে নির্ণায়কের মান নিয়ে আসবে। নির্ণায়কের মান প্রথম অবস্থায় যে মান আসছিল সেটাই আসবে, কিন্তু সারিগুলাকে যে সারির স্থান বিনিময় করলে আগে একটা চিহ্ন মাইনাস চলে আসবে, চিহ্নটা মাইনাস চলে আসবে। আর যদি এখানে মাইনাস চলে আসতো, তাহলে এখানে চিহ্নটা প্লাস হয়ে যেত। এই কথাটাই বলছে। আর আমি সারিটাকে পরিবর্তন করছি, কলাম যদি পরিবর্তন করি তাহলে একই অবস্থা হবে। তাহলে বলছে কি যে কোন নির্ণায়কের যে কোনো দুইটি সারি অথবা কলামের স্থান বিনিময় করলে নির্ণায়কের মান পরিবর্তিত, মানের চিহ্ন পরিবর্তন হবে। নির্ণায়কের মান ঠিকই থাকবে, কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ প্রথমে যদি -10 আসে, তাহলে সারি বা কলামের স্থান পরিবর্তনের ফলে +10 আসবে, আর যদি প্রথমে +10 আসে তাহলে পরে -10 আসবে। আশা করি 4 নম্বর প্রপার্টিটা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে নির্ণায়কের একটি সারির সাথে অপর একটি সারি অথবা একটি কলামের সাথে অপর একটি কলাম যোগ করি। যেমন এই হচ্ছে, এটাকে মুছে দিই, ডাস্টার নাই হাতে। যেমন A1 A2 A1 A2 A1 এর সাথে আমি প্রথম কলামের সাথে আমি তৃতীয় কলামটা যোগ করলাম। তাহলে A1 প্লাস C1 A2 প্লাস C2 A3 প্লাস C3, তারপর B1 B2 B3 C1 C2 C3। এখন প্রথম সারির সাথে প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করছি। তাহলে যেহেতু প্রথম কলাম কি করছি, আমি পরিবর্তন করছি। আমি এটাকে আগে সাইড নোট লিখি। প্রথম কলাম যেহেতু আমি পরিবর্তন করছি, তাহলে প্রথম কলাম পরিবর্তন করছি, C1 কে পরিবর্তন করছি। যেহেতু C1 কে পরিবর্তন করে নতুন প্রথম কলামকে পরিবর্তন করে নতুন কলাম তৈরি করছি, তাহলে C প্রাইম সমান কি করছি, প্রথম কলামের সাথে C1 এর সাথে C3 যোগ করে নতুন কলাম তৈরি করছি। এটাই হচ্ছে কি সাইড নোট। আর আমি যদি বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগও করতে পারি, বিয়োগ করতে চাইলে বিয়োগও করতে পারি। এখন প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামও যোগ করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ কলামের কথা বলছি, সারিও যদি যোগ করতে চাই, তাহলে সারিও যোগ করতে পারি। প্রথম সারির সাথে তৃতীয় সারি অথবা দ্বিতীয় সারি যোগ করতে পারি। সারির সাথে সারির এবং অনুরূপ যুক্তিগুলো যোগ বা বিয়োগ করতে হবে। কারণ প্রথম কলামের সাথে আমি তৃতীয় কলাম যোগ করছি, তাহলে প্রথম কলামের
প্রথম ভুক্তির সাথে এর অনুরূপ ভুক্তি C1, দ্বিতীয় ভুক্তির অনুরূপ এটা, তৃতীয় ভুক্তির অনুরূপ এটা, এগুলোকে যোগ করছি। এবং বিয়োগ করার ক্ষেত্রে একই, একটি নির্ণায়কের যে কোনো কলামের সাথে অন্য একটি কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, করলাম। এখন যোগ বা বিয়োগ এখানে দেখাইছি, আমি এই সাইড নোটটা এখানে মুছে দিই। এখন এখানে আমি একটা কাজ করতে পারি, আমি A1 A2 A3 B1 B2 B3 C1 কে তৃতীয় কলামকে আমি একটি সংখ্যা দ্বারা গুণ করলাম, যেমন K C1 K C2 K C3 গুণ করলাম। গুণ করার পর এখন আমি যে কোনো একটি কলামের সাথে ওই অন্য একটি কলামের গুণিতক, যেমন গুণিতক কি অন্য কলামের গুণিতককে কে 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 এটা স্থির সংখ্যা গুণিতক আকারে আছে, এই গুণিতক সহ এটাকে যদি আমি যোগ করি বা বিয়োগ করি, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন এইটাকে যোগ করা দেখাই, যেমন এমন করতে পারি A1 প্লাস KC1 KC1 A2 তাহলে A2 প্লাস KC2 A3 প্লাস KC3, বাকি উপাদানগুলো যা আছে তাই রাখলাম। B2 C2 কি লিখছি B2 B3 C1 C2 C3। যদি এমন হয়, অর্থাৎ একটি কলামের সাথে অপর একটি কলামের গুণিতক সহ গুণ করে যোগ করি যদি, তাহলে নির্ণায়কের মানের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এখানেও পরিবর্তন হবে না, এখানেও পরিবর্তন হবে না। তো এই হচ্ছে আমাদের যে 5 নাম্বার প্রপার্টিটা। তো 6 নাম্বার প্রপার্টিটা এখন আমি দেখি। 6 নাম্বার প্রপার্টি হচ্ছে একটি নির্ণায়কের কোনো দুইটি সারি অথবা কলাম সমান হলে নির্ণায়কের মান 0 হবে। এটাকে মুছে দিলাম। আচ্ছা লিখি, যেমন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের A1 B1 B1 C1 C1 A3 B3 C3, কি উল্টাপাল্টা লিখছি। A1 C1 A2 C2 A3 C3। অথবা এমন যদি হয় যে A1 B1 C1 A1 B1 C1 A3 B3 C3। কোন নির্ণায়কের যে কোনো দুইটা সারির উপাদান যদি একই হয়, কোন নির্ণায়কের যে কোনো দুইটি সারির উপাদান যদি একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0 হবে বা হতে বাধ্য। ওই নির্ণায়কের মান কি 0 হতে বাধ্য। তাহলে কোন নির্ণায়কের আমি এখানে উদাহরণটা দিয়ে ওই আছে হয়তো, নির্ণায়কের মান নির্ণয়, হ্যাঁ, তারপর নির্ণায়কের ধর্মাবলী। কোন নির্ণায়কের দুইটি সারি বা কলামে কি হলে নির্ণায়কের মান 0 হয়, যেমন A1 অর্থাৎ এই দুইটা মান সমান, এই A1 A2 এই কলাম A1 A2 A3, আবার এই দ্বিতীয় কলামটাও A1 A2 A3, অর্থাৎ এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সেম, তাহলে ওই নির্ণায়কের মান 0 হবে। আবার এখানে যদি দেখি A1 B1 C1 প্রথম সারি, দ্বিতীয় সারি হচ্ছে A1 B1 C1, অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম সারি এবং দ্বিতীয় সারির মান একই, তাহলে এই ক্ষেত্রেও নির্ণায়কের মান কি হবে 0 হবে। তাহলে 6টাও গেল। তারপর 7 নম্বর হচ্ছে দুটি সারি সমান না হয়ে যদি একটি আরেকটির গুণিতক হয়, তবুও নির্ণায়কের মান সমান হবে। যেমন এখান থেকে আমি দেখাই, এটাই লেখা থাকুক A1
A2 A3। তখন দুইটা সারি সমান নয়, অর্থাৎ একটি হচ্ছে আরেকটির কি গুণিতক, তাহলে প্রত্যেকটার সাথে কে গুণাকারে আছে। আর এখানেও যদি এমন হয় কে A1 কে B1 কে C1। অর্থাৎ 7 নম্বর প্রপার্টি হচ্ছে দুইটি সারি বা কলাম যদি সমান না হয়ে যদি এমন হয় যে একটি আরেকটির কি গুণিতক, একটি আরেকটির গুণিতক, যেমন এখানে যদি 5 হয় এখানে হবে ধরলাম এখানে 10, দুই পাশে 10, এখানে যদি 10 হয় এখানে থাকবে 20, এখানে যদি 30 হয় এখানে থাকবে 60। ঠিক আছে, তো এমন যদি একটি আরেকটির কি গুণিতক, যদি এমন হয় একটি আরেকটির গুণিতক, একটি কলাম আরেকটি কলামের গুণিতক, অথবা একটি সারি আরেকটি সারির গুণিতক, এক্ষেত্রেও নির্ণায়কের মান শূন্য হতে বাধ্য। এটা হচ্ছে 7 নাম্বার প্রপার্টি। এবং 8 নাম্বার প্রপার্টি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। যেমন এই প্রপার্টিটা একটু দেখাই, এটা হচ্ছে ভাঙা গড়ার প্রপার্টি। হচ্ছে তো ভাঙা গড়ার প্রপার্টি। যেমন হচ্ছে যদি ম্যাট্রিক্সটা এমন হয় A1 D1 A2 D2 A3 D3, তাহলে B1 C1 B2 C2 B3 C3। যদি এমন হয় ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথম কলাম বা প্রথম সারি, যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের দুইটা সংখ্যা যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে এইভাবে লেখা যাবে। এভাবে লেখা যাবে। প্রথমে কি করতে হবে, যে দুইটা সারি যে দুইটা কলাম যোগ বা বিয়োগ আকারে নাই, ওই দুইটা কলাম এভাবে লিখে নিতে হবে। অর্থাৎ এভাবে লিখি আমি, যে একটু জায়গা লিখি B1 C1 B2 C2 B3 C3। তারপর আমি কিভাবে দেখাই, তারপর এই যে A1 A2 A3 আছে, A1 A2 A3 আছে লিখলাম, A1 A2 এই দুইটা কলাম যেভাবে আছে সেভাবে লিখলাম। লেখার পর এখান থেকে ভেঙে লিখবো, এই যে A1 প্লাস D1 A2 প্লাস D2 A3 প্লাস D3, এই কলামটাকে আমি ভেঙে লিখবো। ভেঙে কিভাবে লিখবো, প্রথমগুলা A1 A2 A3 প্রথম ম্যাট্রিক্সে, আর যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাই এখানে একটা যোগ চিহ্ন দিয়ে এভাবে লিখবো। এখানেও কি করব, যে B1 C2 B1 C1 B2 C2 B3 C3 এভাবে লিখবো। B1 C1 B2 C2 B3 C3 লিখবো। লিখলাম, লিখে এখন এইখানে কি লিখবো, এখানে লিখবো যেহেতু এই যে প্রথম কলামের বাকি উপাদানগুলো D1 D2 D3 D1 D2 D3 গুণিতক হয় এটা D1 D2 3। তাহলে এইভাবেও কি করা যায়, এইভাবেও ব্যঙ্গে লেখা যায়। আবার এমন যদি হয়, এইভাবে যদি থাকে, এখন এখানে ছিল প্লাস, যদি এখানে মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো, তাহলে আমরা কি করতাম, এইখানে এই চিহ্নটাকে মাইনাস করে দিতাম। তাহলে প্লাস মাইনাস যাই হোক না কেন, এখানে যদি প্লাস হয় প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। এখন এই অবস্থায় যদি থাকে, যেমন এই অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে এটাকে আমরা এই অবস্থায় যদি থাকে, তাহলে এই অবস্থা থেকে আমরা আবার এই পূর্বের অবস্থানে নিয়ে আসতে পারি। যেমন এই কলাম আর এই কলাম আমরা যোগ করে দেব, যেমন A1 D1 A2 D2, যেহেতু মাইনাস প্লাস মনে করলাম এখানে প্লাস আছে, A3 প্লাস D3, তারপর 2 3 C1 C2 C3, এইভাবে আমরা লিখতে পারবো। তো এগুলাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মূল প্রপার্টি। এই প্রপার্টির উপর বা এই ধর্মাবলীর উপর ভিত্তি করে ম্যাট্রিক্সের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা দাঁড়িয়ে আছে। এখন এই প্রপার্টিগুলো আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। যদি নির্ণায়কের প্রপার্টি বলছি, ম্যাট্রিক্সের বলে ফেলছি বলে নির্ণায়কের প্রপার্টি, এই নির্ণায়কের এই প্রপার্টির উপর ভিত্তি করে যে নির্ণায়কের বাকি অঙ্কগুলা দাঁড়িয়ে আছে, তো আমাদেরকে নির্ণায়কের এই প্রপার্টিগুলা ভালো করে আয়ত্ত করতে হবে। যদি এগুলো আয়ত্ত করতে পারি তাহলে নির্ণায়ক সম্পর্কিত আমাদের যত ঝামেলা আছে সব শেষ। তো পরবর্তী লেকচারে আমি নির্ণায়কের যে প্রপার্টিগুলো তো বলে দিলাম, এই প্রপার্টিগুলোর উপর ভিত্তি করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো ওই অঙ্কগুলো করতে পারলে আমাদের এই অধ্যায়টাই শেষ। এতটুকুই যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পড়ালেখা। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।